আপনি বোধহয় সেদিন ঠিক ছিলেন নায়েব কাকা। হুট বলতে এতটা খাজনা একেবারে মুকুব করে দেওয়া আমাদের ঠিক হয়নি। ব্রিটিশ গভর্নমেন্ট তো কোনো কথাই শুনতে চাইছে না। একে অনাবৃষ্টি, তার মধ্যে খাজনা আগের বছরের চেয়েও বাড়িয়ে দিল। আর তুমি সেই প্রজাদের খাজনার 40% ছাড় দিয়ে দিলে। এতে তো রাজকোষে টান পড়ছে। আমি বলবো ব্রিটিশ গভর্নমেন্টকে সামলাতে গেলে খাজনা বাড়ানো ছাড়া আর আমাদের কিন্তু কোনো উপায় নেই। কিন্তু খাজনা বাড়িয়ে দিলে তো প্রজাদের উপর চাপ পড়বে নায়েব কাকা। একেতেই ফলন কম, ওরা তো হিমশিম খেয়ে যাবে। দেখো ছোট কর্তা, তুমি মালিক, তুমি যা বলবে সেটা আমি মানতে বাধ্য। তবুও বলবো একবার সব দিক বিবেচনা করে দেখতে। তুমি গদিতে বসা মাত্রই অনেক ঋণের বোঝা শোধ করা হলো। বড়বাবুকে বলে কয়ে অনেক কিছু তুমি সামাল দিয়েছ। খোকা রাজার বিয়েতে এলাই খরচা হলো। কর্তামশাই অসুস্থ, ওনার চিকিৎসা চলছে, তার খরচা হচ্ছে। এভাবে আস্তে আস্তে রাজকোষে কিন্তু খালি হয়ে চলেছে। হ্যাঁ মানছি রাজকোষে কিছু টাকা রয়েছে, কিন্তু শুধু যদি খরচা হয় আর আমদানি না থাকে তাহলে কিন্তু কুবেরের ভান্ডারেও একদিন টান পড়তে পারে। তুমি বারবার প্রজাদের খাজনা মুকুব করে করে হয়তো তাদের জনপ্রিয় হয়ে যাচ্ছ, কিন্তু ব্রিটিশ সরকারের বকেয়া যদি সময় মতো মেটানো না হয় তাহলে কিন্তু রাজরোষে পড়বে, আর তখন জমিদারি নিয়েও টানাটানি হবে। আরে বাবা, জমিদারি থাকলে তবে না প্রজাদের স্বার্থ। তৈলাধার পাত্র না পাত্রধার তৈল, জমিদারি আগে না প্রজা আগে? গভর্নমেন্ট সামলাবো নাকি প্রজাদের সামলাবো? এ তো গভীর সংকট। আসবো? ও বৌরানী, এসো এসো, তোমার কথাই হচ্ছিল। তুমি কাল খোকা রাজাকে যেভাবে বাঁচিয়েছো সত্যিই প্রশংসাযোগ্য। আমাদের রাজকোষের অবস্থা তো। কি ব্যাপার, তুমি হঠাৎ এভাবে আমার কাজের জায়গায়? কোনো দরকার আছে? দরকার ছাড়া যে আপনার কাছে আসা যাবে না তা আমি জানি। এই আবার কি কথা বৌরানী? তুমি এই জমিদারির লক্ষ্মী। কর্তামশাই যখন জমিদারি সামলাতেন তখন তুমি কতবার কত বুদ্ধি দিয়ে জমিদারির সমস্যার সমাধান করেছো। অতীতের কথা ভুলে যাওয়াই ভালো নায়েব কাকা। আমি আপনাদের কাছে কিছু দাবি করতে আসিনি। শুধু মাঝে মাঝে একটা কথা মনে রাখবেন, আমিও এই তালুকের একজন প্রজা। আমার স্বার্থ রক্ষাও বোধহয় জমিদারি রক্ষার কর্তব্যের মধ্যে পড়ে। বৌরানী, বউ তুমি কি বলতে এসেছো বলো তাড়াতাড়ি। এটা কি? চিঠি। আপনার তো লেখার সময় হলো না, তাই অগত্যা আমি লিখে ফেললাম। আপনি শুধু একটু সময় করে পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমি আসলে কাজকর্মের ব্যস্ততার মধ্যে আর লিখে উঠতে পারিনি। ঠিক আছে, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, তুমি এখন যাও। কি ব্যাপার বলুন তো, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিসের আবার চিন্তা? কাজ থাকলে চিন্তা থাকবেই, এই নিয়ে তুমি এত ভেবো না বউ, তুমি যাও। চলে তো আমি যাব, কিন্তু আমার সবচেয়ে কাছের মানুষটা এত চিন্তিত, তা দেখে আমি কারণটা জানবো না? স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।